নমস্কার বন্ধুরা, রেসিপি সেই সানবিকাতে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আবারও চলে এসেছি দারুণ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব বলে। আজকে আমি আপনাদের এঁচোড়ের তরকারি করে দেখাবো। তো এখন বাজারে প্রচুর এঁচোড় পাওয়া যাচ্ছে, আর এই তরকারিটা কিন্তু দারুণ লাগে গরম গরম ভাতের সাথে খেতে। তো আমি কিভাবে করছি আপনারা ভিডিওতে শেষ পর্যন্ত থাকুন এবং দেখুন। আসুন তাহলে শুরু করি। তো এখানে আমি এঁচোড়টাকে ভালো করে খোসা ছাড়িয়ে নিয়ে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি, আর এখানে আলুগুলোকেও একটু বড় বড় সাইজে কেটে নিয়েছি। একটা বাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুন আর হলুদ, দিয়ে আমি এঁচোড়টাকে একটু সেদ্ধ করে নেব। খুব বেশি সেদ্ধ করা যাবে না, 50% মতো সেদ্ধ হলেই নামিয়ে নিতে হবে। এরপরে একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম সরষের তেল। দেওয়ার পরে আলুগুলোকে লাল করে ভেজে নেব। সামান্য একটু নুন, সামান্য একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে লাল করে ভেজে নেব আলুগুলোকে। আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আমি যেভাবে করে করছি এভাবে করে একবার রেসিপিটা করে দেখবেন, দারুণ হয়। এবার ওই তেলের মধ্যে আমি কাঁঠালটাকেও দিয়ে দিলাম, মানে এঁচোড়টাকেও দিয়ে দিলাম, সেটাকেও আমি লাল করে একটু ভেজে নেব। আমার এঁচোড়টাও ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার কড়াইয়ের মধ্যে আর একটু তেল দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে আর গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। লাল করে ভাজার পরে দিয়ে দিচ্ছি পেঁয়াজকে। আমি দুটো পেঁয়াজকে এখানে কুচি করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। সেটাও একটু লাল করে ভাজার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। আমি এখানে লাল কাঁচা লঙ্কাটা ইউজ করেছি। আর এখানে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাটাকে 2-3 মিনিট ভালো করে নেড়ে নেব। তারপরে দিয়ে দিচ্ছি টমেটো কুচি, সামান্য একটু জল দিচ্ছি। দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। দেওয়ার পরে নাড়াচাড়া করে আমি এটাকে ঢেকে রেখে দিলাম 5 মিনিটের জন্য। দেখুন কি সুন্দর কালার এসছে এবং তেল ছেড়ে এসছে সাইড থেকে, তার মানে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এরপরে যে ভেজে রেখেছিলাম আলুগুলো সেটা দিয়ে দিচ্ছি। মশলার সাথে আলুটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে একটু জল দিলাম, জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। করে নিয়ে আমি কাঁঠালটাকে দিয়ে দিলাম বা এঁচোড়টাকে দিয়ে দিলাম, দিয়ে এটাকেও আমি 2-3 মিনিট ভালো করে মশলার সাথে নেড়ে নেব। তারপরে ওর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম, জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে আরও 5 মিনিট মতো আমি এটাকে সেদ্ধ করে নিচ্ছি। করার পরে ঢাকা খুলে গরম মশলা আর ঘি দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে আমার কিন্তু এঁচোড় তরকারিটা রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি সার্ভ করে দেবো। দারুণ লাগে খেতে, গরম গরম ভাতের সাথে খুব ভালো লাগে খেতে। আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক, একটা শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। যারা নতুন বন্ধু আছেন এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হবে। থ্যাংক ইউ।